আরেকটা বিষয় আমি এখানে বলে নিতে চাই। আমরা অনেক সময় এরকম শুনি যে এখন এআই সব কোড লিখবে, তাহলে হয়তো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টগুলো অতটা না বুঝলেও চলবে, বা ফান্ডামেন্টালসগুলো অতটা ইম্পর্টেন্ট না। এটা মোটা দাগে একটা ভুল কনসেপ্ট। কারণ এআই যখন বিভিন্ন ফিচার নিয়ে বা বাগ নিয়ে কাজ করবে, আমি যখন তাকে বিভিন্ন টাস্ক দিব, সে কিন্তু একটা জেনেরিক মাইন্ডসেট থেকে কাজ করবে, এবং সেটা আমার প্রজেক্টের সাথে, আমার ফিচারের সাথে, আমার মাইন্ডসেটের সাথে অ্যালাইন করলো কিনা এটা কিন্তু বুঝে নেওয়ার দায়িত্ব আমার। একটা এজেন্ট কিন্তু কখনোই আসলে বুঝবে না যে এন্টায়ার প্রজেক্টের বিজনেস গোল কি, আর্কিটেকচার কি। সো আমি যদি এই জিনিসগুলোতে প্রপারলি স্কিল্ড না হই, তাহলে কিন্তু এআই রেসপন্সটা প্রপার হলো কিনা, সে কোনো জায়গায় হ্যালোসিনেট করলো কিনা, এই জিনিসগুলো আমি বুঝতে পারবো না। এই জন্য এখন আগের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের ডেভেলপারদের মধ্যে ফান্ডামেন্টালস আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করা, আর্কিটেকচার বোঝা, ডিজাইন প্যাটার্নগুলো জানা, বিভিন্ন ট্রেড অফ সম্পর্কে আইডিয়া রাখা এবং রাইট টেকনোলজি পিক করতে পারা। এই জিনিসগুলো আগের থেকেও এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ এখন মানে একের পর এক কোড লিখে ফেলবে এজেন্ট, কিন্তু সে কি আসলে সঠিক রাস্তায় আছে কিনা, সঠিক প্রবলেম সলভ করছে কিনা, এইটা বুঝে তাকে গাইড করার দায়িত্বটা আমাদের, হিউম্যান। আরেকটা বিষয় এর সাথে আমি সেট করে দিই। অনেক সময় আমরা শুনি যে অনেকে বলবে যে এজেন্ট তো ভালো কাজ করছে না, এআই থেকে ভালো রেসপন্স পাচ্ছি না, আমি ক্লড কোড চালাচ্ছি, আমি কার্সার চালাচ্ছি, কিন্তু বারবার ভুল করছে। এইখানে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, একটা এজেন্ট কি করতে পারে, সে আমাদের কোডের রিপোজিটরি পড়তে পারে, এক্সিস্টিং কোড দেখতে পারে, আমরা যে প্রম্পটগুলো তাকে দিচ্ছি সেগুলো নিয়ে সে কাজ করতে পারে, সে একটা প্ল্যান দিলে সে প্ল্যানটাকে সে এক্সিকিউট করতে পারে। বাট সে কি পারে না, এন্টায়ার প্রজেক্টের আর্কিটেকচার মাথায় রেখে কাজ করাটা তার কনটেক্সট উইন্ডোর লিমিটেশনের কারণে সে সম্ভব হয় না তার পক্ষে। পাশাপাশি সমস্ত কোডিং এজেন্ট অনেক ইগার। আমরা যদি তাকে একটা জিনিস করতে বলে সে তিনটা জিনিস করবে, তো কখন আসলে থামতে হবে এটাও তার সময় অনেক সময় আইডিয়া থাকে না, সে একের পর এক জিনিস জেনারেট করতেই থাকে। আমরা অনেক সময় বলি কোড ব্লট, মানে একটা জিনিস সিম্পল একটা সলিউশন দিয়ে প্রবলেমটা সলভ করা যেত, সে দেখা যাচ্ছে সেখানে বিরাট একটা অ্যাবস্ট্রাকশন নিয়ে আসছে। তো আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, লিমিটেশনগুলোকে জানতে হবে। পাশাপাশি আমরা অনেক সময় একটা ভেগ একটা ইনপুট দিয়ে এক্সপেক্ট করছি যে সলভ দিস বাগ, হ্যাঁ, বা ইমপ্লিমেন্ট দিস মেথড। আমরা কিন্তু তাকে এনাফ কনটেক্সট দিচ্ছি না। একটা এআই এজেন্ট তো আসলে আমার মাইন্ড রিড করতে পারে না। তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা আমাদের এক্সপেকটেশনটাকে রিয়ালিটির সাথে ম্যাচ করতে পারবো, যে আমি কতটুকু তাকে বলছি, আমার কি এক্সপেকটেশন, আমি একটা প্রবলেমের সলিউশন কোন দিকে নিতে যাচ্ছি, এগুলো যদি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারি, আমি যদি ড্রাইভ করতে পারি, আমি যদি ওভারঅল আর্কিটেকচার ধরে রাখতে পারি, তাহলে আসলে কোডিং এজেন্ট দিয়ে আমরা ম্যাসিভলি এফিসিয়েন্ট কাজ করতে পারবো, এবং অনেক বেশি মানে 10x প্রোডাক্টিভিটি আমরা অ্যাচিভ করতে পারবো, যখন আমরা বুঝবো সে কিসে ভালো আর আমি কিসে ভালো। এই কম্বিনেশনটাকে মাথায় রেখে যখন আমরা কাজ করব, তখন আসলে আমাদের পক্ষে পসিবল যে আমরা একটা এজেন্টকে ব্যবহার করে আমাদের ডেইলি প্রোডাক্টিভিটি, অফিসের আমাদের প্রজেক্টের টাইম লাইন অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো। তো এই ডিস্টিংশনটা আমাদের মাথায় রাখাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, আমার মনে হয় যে আমরা একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করেছি। তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে দেখব কিভাবে আমরা এটাকে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারি।